মেন্ডেল তার দ্বিসংকরজনন পরীক্ষার জন্য একটা বিশুদ্ধ হলুদ রঙের গোলাকার বীজযুক্ত মটর গাছের সঙ্গে একটা বিশুদ্ধ সবুজ রঙের কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের সংকরায়ন ঘটিয়েছিলেন। তার মানে একটা গাছের বীজ ছিল হলুদ গোল, আর একটা গাছের বীজ ছিল সবুজ আর কুঞ্চিত, তবে দুটোই ছিল বিশুদ্ধ গাছ। উনি এখানে দু জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যকে লক্ষ্য করেছিলেন। এক জোড়া ছিল রঙের বৈশিষ্ট্য, মানে হলুদ সবুজ, আর এক জোড়া ছিল আকৃতির বৈশিষ্ট্য, মানে গোল আর কুঞ্চিত। এবার উনি হলুদ গোল বীজ বিশিষ্ট মটর গাছের সঙ্গে সবুজ কুঞ্চিত বীজ বিশিষ্ট মটর গাছের ইতর পরাগযোগ ঘটালেন। ইতর পরাগযোগ মানে হচ্ছে একটা গাছের ফুলের পরাগ নিয়ে অন্য গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থাপন করা বললেন। যাই হোক, ইতর পরাগযোগের পর দেখা গেল প্রথম প্রজন্মে যতগুলো গাছ হয়েছে সবগুলি গাছেরই বীজ কিন্তু হলুদ গোল। কিন্তু এক সংকর জনন পরীক্ষা থেকে কিন্তু এটা জানা ছিল যে বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো একত্রিত হলেও অ্যালিলগুলো কখনো মিশ্রিত হয় না। তার মানে হলুদ গোল আর সবুজ কুঞ্চিত এখানে একত্রিত হয়ে গেছে F1 জনুতে, কিন্তু তার মানে এই নয় যে সবুজ কুঞ্চিত যে বৈশিষ্ট্যগুলো মিশ্রিত হয়ে গেছে তারা কিন্তু গ্যামেট গঠনকালে পৃথক হয়ে যাবে। কিন্তু গ্যামেট গঠনকালে পৃথক হলেও তারা কিভাবে সঞ্চারিত হবে সেটা কিন্তু এক সংকর জনন থেকে জানা যায়নি, সেইটাই এই পরীক্ষা থেকে জানা যাচ্ছে। এরপর উনি F1 জনুতে যে গাছগুলো হলো তাদের মধ্যে স্বপরাগযোগ ঘটালেন। স্বপরাগযোগ মানে একই গাছের ফুলের পরাগ সেই ফুলেরই গর্ভমুণ্ডে স্থাপন করলেন, বা একই গাছের একটা ফুলের পরাগ সেই গাছেরই অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থাপন করলেও স্বপরাগযোগ। যাই হোক, মানে ভিন্ন গাছ ব্যবহার করা যাবে না, একই গাছের মধ্যে হতে হবে, এবং এক ফুলের মধ্যে হলে সেটা সহজ। তো যাই হোক, এক ফুলের মধ্যেই হয়তো করেছেন, করে দেখা গেল যে এর পরবর্তী প্রজন্মে F2 যে জনুত হলো, F2 জনুতে কিন্তু সমস্ত বৈশিষ্ট্যগুলো সকল রকম সমন্বয়েই সঞ্চারিত হলো। তার মানে হলুদের সঙ্গে যেমন গোলও হলো, আবার হলুদের সঙ্গে কুঞ্চিতও এলো, সবুজের সঙ্গেও গোল এলো, আবার সবুজের সঙ্গেও কুঞ্চিত এলো, এবং তাদের অনুপাত হলো 9:3:3:1। একবার দেখে নাও, এখানে হলো 9 ভাগ হলো হলুদ গোল, 3 ভাগ হলো সবুজ গোল, 3 ভাগ হলো হলুদ কুঞ্চিত, আর 1 ভাগ হলো সবুজ কুঞ্চিত। এর থেকে উনি স্বাধীন সঞ্চালন সূত্রটি তৈরি করলেন। স্বাধীন সঞ্চালন সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট কোনো জীবের দুই বা ততোধিক যুগ্ম বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি জনিত্রীজনু থেকে অপত্যজনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে এরা যে পরস্পর থেকে পৃথক হয় তাই নয়, উপরন্তু প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়। এখানে কিন্তু উনি দুই জোড়া বৈশিষ্ট্য নিয়েছিলেন, মানে দুটো যুগ্ম বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়েছিলেন। একটা ছিল রঙের বৈশিষ্ট্য, মানে হলুদ সবুজ, আর একটা ছিল আকৃতির বৈশিষ্ট্য, মানে গোল কুঞ্চিত। এবং এখানে দেখা গেল যে প্রত্যেকটা বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়েই সঞ্চারিত হয়েছে। মানে আগে যেটা বলা হয়েছে, মানে হলুদের সঙ্গেও যেমন গোল হয়েছে আবার হলুদের সঙ্গেও কুঞ্চিত হয়েছে, সবুজের সঙ্গেও গোল হয়েছে আবার সবুজের সঙ্গেও কুঞ্চিত হয়েছে। হলুদ গুণটি সবুজ গুণের উপর প্রকট। এখন আমরা হলুদ রঙের জন্য দায়ী অ্যালিলকে ক্যাপিটাল লেটারে Y লিখে চিহ্নিত করব, আর সবুজ রঙের জন্য দায়ী অ্যালিলকে স্মল লেটারে Y লিখে চিহ্নিত করব। যেহেতু বীজগুলি বিশুদ্ধ গুণ সম্পন্ন, কাজেই হলুদ বীজের রঙের দুটি অ্যালিলই হবে ক্যাপিটাল YY, আর সবুজ বীজের রঙের দুটি অ্যালিলই হবে স্মল লেটারে YY। আবার গোল বৈশিষ্ট্য কুঞ্চিত বৈশিষ্ট্যের উপর প্রকট। এখানে গোল আকৃতির জন্য দায়ী অ্যালিলকে ক্যাপিটাল আর, আর কুঞ্চিত আকৃতির জন্য দায়ী অ্যালিলকে স্মল লেটারে R লিখে চিহ্নিত করব। বীজগুলি বিশুদ্ধ গুণ সম্পন্ন বলে গোল বীজের দুটো অ্যালিলই হবে ক্যাপিটাল আর, আর কুঞ্চিত বীজের দুটি অ্যালিলই হবে স্মল লেটারে RR। কাজেই এগুলো জিনোটাইপ হবে ক্যাপিটালে YYRR ও স্মল লেটারে YYRR। এখানে সবুজ আর কুঞ্চিত এই দুটো বৈশিষ্ট্য হচ্ছে প্রচ্ছন্ন। প্রচ্ছন্নকে ইংরেজিতে বলা হয় রিসেসিভ, আর প্রকটকে ইংরেজিতে বলা হয় ডোমিনেন্ট। আমরা সাধারণত প্রকট গুণকে ক্যাপিটাল লেটারে লিখি এবং প্রচ্ছন্ন যে গুণটা সেটা তারই স্মল লেটারে লিখে থাকি। মটর গাছের ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা 7 জোড়া, তবে এখানে বোঝানোর জন্য 2 জোড়া আঁকা হয়েছে।
প্রত্যেক জোড়া সমসংস্থ ক্রোমোজোমকে আলাদা রং লাল আর নীল দিয়ে বোঝানো হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই একই ধরনের বৈশিষ্ট্যের জন্য দুটো করে অ্যালিল থাকে, যারা একই জোড়া সমসংস্থ ক্রোমোজোমের একটি নির্দিষ্ট জায়গাতেই থাকে। এখানে হলুদ রঙের জন্য দায়ী দুটো অ্যালিলই ওই নীল সমসংস্থ জোড়ায়, আর গোল বৈশিষ্ট্যের জন্য দায়ী দুটো অ্যালিলই লাল সমসংস্থ জোড়ায় অবস্থান করছে। এখন গ্যামেট হওয়ার জন্য মিওসিস কোষ বিভাজন হয়, মানে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। তার মানে কিন্তু যে কোনো অর্ধেক ক্রোমোজোম কিন্তু গ্যামেটে চলে যাবে না, প্রত্যেক জোড়া সমসংস্থ ক্রোমোজোমের একটি করে গ্যামেটে যাবে। তার মানে প্রতিটি গ্যামেটে একটি নীল ও একটি লাল ক্রোমোজোম যাবে। তাহলে একটি ওয়াই অ্যালিল আর একটি আর অ্যালিল এক্ষেত্রে গ্যামেটে যাচ্ছে, দুটো ওয়াই বা দুটো আর কিন্তু যেতে পারবে না। এখন গ্যামেট তো প্রচুর উৎপন্ন হয় এবং তার প্রত্যেকটাতেই তাহলে থাকবে ওয়াই এবং আর। ঠিক একই রকম সবুজ আর কুঞ্চিত বৈশিষ্ট্যযুক্ত মটর গাছেরও প্রতিটি গ্যামেটেই ওই স্মল লেটারের ওয়াই এবং আর থাকে। গ্যামেট কিন্তু প্রচুর উৎপন্ন হয়, কাজেই হলুদ গোল বীজ বিশিষ্ট গাছে যত গ্যামেট উৎপন্ন হয় তার সবগুলোই হবে ক্যাপিটাল ওয়াই আর সবুজ কুঞ্চিত বীজ বিশিষ্ট গাছে যত গ্যামেট উৎপন্ন হবে তার সবগুলোই হবে স্মল ওয়াই আর। এবার পরনিষেক ঘটালে যে কোনো একটা ক্যাপিটাল ওয়াই আর গ্যামেটের সঙ্গে যে কোনো একটা স্মল ওয়াই আর গ্যামেটের মিলন ঘটবে। তারপর যে জাইগোট তৈরি হবে তার জিনোটাইপ হবে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর। অর্থাৎ F1 জনুতে যে গাছগুলো হবে তাদের সবারই জিনোটাইপ হবে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই আর ক্যাপিটাল আর স্মল আর। এই গাছগুলোর সবারই কিন্তু বীজ হবে হলুদ আর গোল, মানে ফিনোটাইপ হলো হলুদ আর গোল। কারণ প্রকট অ্যালিল থাকলে প্রচ্ছন্ন অ্যালিল প্রকাশিত হতে পারে না, সেই জন্য সবুজ এবং কুঞ্চিতের অ্যালিল থাকলেও তা প্রকাশিত হয় না। যেহেতু এখানে সবুজ ও কুঞ্চিত অ্যালিলও রয়ে গেছে, কাজে F1 জনুর গাছগুলোকে বলা হবে সংকর হলুদ গোল বীজ বিশিষ্ট গাছ, বিশুদ্ধ নয়। F1 জনুতে যে গাছগুলো তৈরি হলো তারা যখন গ্যামেট তৈরি করবে, প্রত্যেকটা গ্যামেটেই যাবে একটা করে নীল ক্রোমোজোম আর একটা করে লাল ক্রোমোজোম। তার ফলে এই 4 রকম গ্যামেট তৈরি হবে। একবার দেখে নাও যে এই 4 রকম গ্যামেট কীরকম। গ্যামেট কিন্তু 4টে তৈরি হবে না, প্রচুর গ্যামেট তৈরি হবে। তার মানে 4 রকম গ্যামেট তৈরি হচ্ছে। এবং F1 জনুতে যে গাছগুলো হচ্ছে তার প্রতিটি গাছেই কিন্তু এরকম 4 রকম পুং গ্যামেট আর 4 রকম স্ত্রী গ্যামেটই তৈরি হবে। যেহেতু গ্যামেটের সংখ্যা থাকে প্রচুর, কাজেই F1 জনুতে যে গাছগুলো উৎপন্ন হলো তাদের মধ্যে যখন স্বনিষেক ঘটানো হবে তখন প্রত্যেক প্রকার পুং গ্যামেটের সঙ্গে প্রত্যেক প্রকার স্ত্রী গ্যামেটের মিলন ঘটবে এবং তার ফলে F2 জনুতে প্রচুর গাছ উৎপন্ন হবে। এক্ষেত্রে কিন্তু প্রত্যেক প্রকার পুং গ্যামেটের সঙ্গে প্রত্যেক প্রকার স্ত্রী গ্যামেটের মিলনের সম্ভাবনা হচ্ছে সমান। এখন সব রকম গ্যামেটের মধ্যে সমানভাবে মিলনের ফলে কত রকম অপত্যজীব সৃষ্টি হয় তা আমরা চেকার বোর্ডের সাহায্যে নির্ণয় করি। এখানে দেখো একটা চেকার বোর্ড আঁকা রয়েছে। উপরের দিকে অনুভূমিকভাবে পুং গ্যামেটগুলোকে লেখা রয়েছে, 4 রকম পুং গ্যামেট। আবার পাশের দিকে দেখো উল্লম্বভাবে স্ত্রী গ্যামেটগুলো লেখা রয়েছে, ওই একই রকম 4 রকম স্ত্রী গ্যামেট। এখন চেকার বোর্ড তৈরির নিয়ম হচ্ছে যে পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেটের অ্যালিলগুলো পরপর লিখে যাওয়া। যেমন ধরো প্রথম ঘরটা পূরণ করা হয়েছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। তার পাশের ঘরটাও দেখো পূরণ করা হয়েছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। তার পাশের ঘরগুলো ওই একইভাবে পূরণ করা হয়েছে। আবার দেখো নিচের ঘরটাও এরকম কোনাকুনি পূরণ করে ফেললাম ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এইভাবে পুরো চেকার বোর্ডটাই এবার পূরণ করে ফেলতে হবে। খেয়াল করে দেখো ক্যাপিটাল ওয়াই থাকলেই বীজের রং হলুদ হয়ে যাচ্ছে, কারণ হলুদটাই হচ্ছে প্রকট গুণ, ডমিনেন্ট ক্যারেক্টার। আবার ক্যাপিটাল আর থাকলেই বীজটা গোল হয়ে যাচ্ছে, কারণ ওটাও প্রকট গুণ। কাজে সবুজ বীজ যদি হতে হয় তাহলে কিন্তু দুটোই স্মল ওয়াই হতে হচ্ছে, আর কুঞ্চিত বীজ যদি হতে হয় তাহলে কিন্তু দুটোই স্মল আর হতে হচ্ছে। কারণ প্রচ্ছন্ন গুণ প্রকটের উপস্থিতিতে প্রকাশিত হয় না, দুটো প্রচ্ছন্ন একসঙ্গে থাকলে তবেই সেটা প্রকাশিত হয়। এখানে 9 ভাগ হয়েছে হলুদ গোল, 3 ভাগ হয়েছে হলুদ কুঞ্চিত, 3 ভাগ হয়েছে সবুজ গোল,
আর 1 ভাগ হয়েছে সবুজ কুঞ্চিত। তার মানে ফেনোটাইপের অনুপাত হচ্ছে 9:3:3:1। তবে এখানে কিন্তু 16টা গাছ হয়নি, প্রচুর গাছ উৎপন্ন হয়েছে। তাদের অনুপাত হচ্ছে 9:3:3:1। তার মানে 9টা গাছ নয়, 9 ভাগ, 3 ভাগ, এইভাবে মনে রাখতে হবে। একটা জিনিস মনে রাখো, যে দুটো প্রকট গুণ একসঙ্গে থাকলে সেটাই হচ্ছে সব থেকে বেশি। তার মানে হলুদ গোলটাই হচ্ছে সব থেকে বেশি, ওটাই হলো 9 ভাগ। আবার প্রচ্ছন্ন দুটো গুণ একসঙ্গে থাকলে সেটা থাকছে সব থেকে কম। তার মানে সবুজ কুঞ্চিতটাই সব থেকে কম থাকছে, ওটা হচ্ছে 1 ভাগ। আর প্রকট আর প্রচ্ছন্ন দুটো মিলেমিশে থাকলে সেটা হচ্ছে 3:3 অনুপাতে রয়েছে। যেমন ধরো হলুদ কুঞ্চিতটাও রয়েছে 3, আবার সবুজ গোলটাও রয়েছে 3। এইভাবে অনুপাতটাকে মনে রাখতে হবে। এই প্রসঙ্গে বলা যায় যে গিনিপিগের ক্ষেত্রেও দ্বিসংকর জননে এই একই রকম ফলাফল পাওয়া যাবে। তবে গিনিপিগ তো একলিঙ্গ প্রাণী, কাজে F1 প্রজন্মে যে গিনিপিগগুলো পাওয়া যাবে তাদের মধ্যে স্বনিষেক ঘটানো সম্ভব নয়। এখানে F1 প্রজন্মে উৎপন্ন গিনিপিগদের মধ্যে পরনিষেক ঘটানো হয়। যাই হোক, এটি হলো তফাৎ। এবার আমরা পুরো ব্যাপারটি একবার সংক্ষেপে দেখে নিই।